আফতাবের ঘরের পাশে থাকা ছোট্ট এই ডোবাটির মাঝে ঘর বেঁধেছিল একজোড়া মোরহান বার্ড, যেখানে তারা বেশ অনেকগুলো ডিমও পেরেছিল। কিন্তু হঠাৎ একদিন আফতাব ও তার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পায় যে ছোট্ট এই খালের মাঝে ছেঁড়া একটি জালের সাথে পেঁচিয়ে আছে একটি মোরহান বার্ড। সে কোনোভাবেই নিজেকে ছেঁড়া এই জালটি থেকে উদ্ধার করতে পারছিল না। এই দেখে আফতাব দ্রুত খালের মাঝে নেমে পড়ে। এরপর সে ধীরে ধীরে পাখিটিকে জাল থেকে ছুটিয়ে নিয়ে আসে, কিন্তু তারা ডাঙায় উঠিয়ে আনার পর দেখতে পায় যে পাখিটির পায়ে খুব বাজেভাবে একটি সুতা পেঁচিয়ে আছে। এই দেখে তারা বুঝতে পারে যে হয়তোবা কোনো দুষ্ট পাখি শিকারী তাকে শিকার করতে চেয়েছিল। পেঁচানো সুতাটি খুলে দেওয়ার পর আফতাব যখন তাকে একটু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে, তখন সে দেখতে পায় যে পাখিটি খুব বাজেভাবে ডানায় আঘাত পেয়েছে। তাই তো সে আহত এই পাখিটিকে আর ছেড়ে দেয়নি। সে তার সাথে করে পাখিটিকে নিয়ে আসে ঘরের মাঝে। ঘরে এনে সে পাখিটিকে হা করে এভাবেই খাইয়ে দিতে শুরু করে, কারণ পাখিটি এতটাই দুর্বল হয়ে যায় যে সে নিজ থেকে খেতে অবধি পারছিল না। বেশ কিছুক্ষণ ধরে মোরহান পাখিটিকে সে পেট ভরে খাওয়ানোর পর একটি ঝুড়ির মাঝে কিছু নরম কাপড় বিছিয়ে তাকে রেখে দেয়। আহত এই পাখিটি সেদিন পুরোটা রাত এই ঝুড়ির মাঝেই শুয়ে থাকে। এরপর সকাল হয় আর আফতাব তাকে মুক্ত করে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আসে এই জলাশয়ের কিনারায়। কিন্তু তাকে যখন আফতাব ছেড়ে দেয়, তখন আহত এই মোরহান পাখিটি উড়ে চলে যেতে সক্ষম হচ্ছিল না। এই দেখে আফতাব বুঝতে পারে যে এখন তাকেই এই পাখিটির দেখভাল করে সুস্থ করে তুলতে হবে। তাই তো সে আবারও পাখিটিকে নিয়ে আসে ঘরের মাঝে। কিন্তু হঠাৎ করেই আফতাবের মনে পড়ে গেল তার ঘরের পাশে সংসার পাতা ওই মোরহান পাখিটির কথা। তাই তো সে দৌড়ে যায় এই ডোবার কাছে। কিন্তু সে যখন ডোবাটির কাছে যায়, তখন সে দেখতে পায় যে স্ত্রী পাখিটিকে একা পেয়ে একজোড়া অন্য প্রজাতির মোরহান পাখি রীতিমতো তাকে বিরক্ত করে চলেছে। কিছুক্ষণ পর তো দুষ্টু এই পাখিগুলো রীতিমতো এই স্ত্রী পাখিটিকে মারধর শুরু করে। এক পর্যায়ে অসহায় এই পাখিটি তার সাথে না পেরে এই জলাশয় থেকে অন্য জলাশয়ে চলে যায়, কিন্তু হিংস্র এই দুষ্ট পাখিগুলো তারপরও তার পিছন ছাড়ে না, যার কারণে বাসায় থাকা ডিমগুলোতে অসহায় এই স্ত্রী পাখিটি তা দিতে পারছিল না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিগুলোর এসব কার্যক্রম লক্ষ্য করার পর আফতাব বুঝতে পারে যে তার ঘরে থাকা ওই আহত পাখিটি হলো এই স্ত্রী পাখিটির স্বামী। এদিকে দু একদিন পর যখন পুরুষ এই মোরহান পাখিটি আফতাবের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে কিছুটা সুস্থ হয়ে ওঠে, তখন এই পাখিটির জন্য তার ঘরের কোণে একটি খাঁচার মাঝে কাগজের বক্স দিয়ে সুন্দর এই ঘরটি তৈরি করে দেয়। এরপর সে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে কিভাবে মোরহান দম্পতিকে আবারও এক করে দেওয়া যায়, কিভাবে তাদের ঘরে থাকা এই ডিমগুলোর ভেতরের অপরিপক্ক ছানাগুলোর সে জীবন বাঁচাতে পারে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর আফতাব একটি খাঁচার মাঝে ফাঁক পেতে পুরুষই মোরহান পাখিটিকে বন্দি করে এই জলাশয়ের মাঝে রেখে দেয়। পুরুষ পাখিটিকে বন্দি করে রাখার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর স্বামীর ডাক শুনে স্ত্রী পাখিটি হাজির হয়। আর সে যখন আফতাবকে দেখে পালাতে যায়, তখনই সে আটকে পড়ে তার ফাঁদে। এরপর সে পাখি দুটোর সাথে সাথে তাদের ঘরে থাকা অবশিষ্ট 3টি ডিম সাথে করে নিয়ে আসে তার ঘরের আঙিনায় থাকা এই মুরগির ঘরের মাঝে। এই ঘরের মাঝে এনে সে একটি বক্সের ভিতরে কিছু খড়কুট দিয়ে ডিম 3টিকে রেখে দেয়। মোরহান দম্পতিকে মুরগির এই ঘরের মাঝে রাখার পূর্বেই সেই ঘরে থাকা সব মুরগিগুলোকে সরিয়ে ফেলে, যেন তাদের ডিমগুলোতে তা দিতে কোনো অসুবিধে না হয়। এরপর কেটে যায় প্রায় 10 থেকে 12 দিন। এরই মধ্যে আফতাব লক্ষ্য করে যে মোরহান দম্পতির 3টি ডিম থেকে ইতিমধ্যে 2টো ছানা বেরিয়ে এসেছে, আর তাদের দুর্ভাগ্যবশত অন্য ডিমটি নষ্ট হয়ে গেছে। ছানাগুলো ডিম ফুটে বেরিয়ে আসার একদিন পরেই আফতাব ছানাগুলোকে তাদের বাবা মায়ের কাছ থেকে নিয়ে আসে, কারণ তারা যে সদ্য জন্ম নেওয়া ছানাগুলোকে ঠিকঠাক মতো দেখভাল করছিল না। ছানাগুলোকে বের করে আনার পর আফতাব একটি খাঁচার মাঝে বাতি জ্বালিয়ে এভাবেই ছানাগুলোকে রেখে দেয়, যেন সঠিক মাত্রায় উষ্ণতা পায়। এরপর থেকে সে নিজেই শুরু করে ছানাগুলোর যত্ন নেওয়া। ব্রয়লার মুরগির ফিড পানিতে ভিজিয়ে নরম করে সে ছানাগুলোকে খাইয়ে দেয়।
সদ্য জন্ম নেওয়া ছোট ছোট ছানাগুলোর সুষম খাবারের চাহিদা মেটাতে আফতাব তাদের জন্য বন জঙ্গল থেকে নানা ধরনের পোকামাকড় শিকার করে নিয়ে আসে। আফতাবের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ছানাগুলোও ধীরে ধীরে বড় হতে থাকে। ছানাগুলোর বয়স যখন 5 থেকে 6 দিন, তখন সে ছানাগুলোকে খাঁচা থেকে বের করে আনে। তারাও ছাড়া পেয়ে মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। মোরহান দম্পতির ছানাগুলোর বয়স এখন প্রায় 25 থেকে 30 দিন। তারা এখন নিজ থেকেই খেতে পারে। তাই তো আফতাব আবারও ছানাগুলোকে তাদের বাবা মায়ের বুকে ফিরিয়ে দিয়েছে। এখন তারা এই ঘরের মাঝে একসাথেই বসবাস করে। তবে মাঝে মাঝেই আফতাব ছানাগুলোকে নিয়ে বন জঙ্গলে ঘুরতে যায়, কিন্তু ছানাগুলোকে ছেড়ে দিলেও তারা পালিয়ে যায় না। কারণ ছোট থেকে আফতাবের কাছে বড় হওয়ার কারণে তারা এতদিনে আফতাবের পোষা হয়ে উঠেছে। এদিকে মোরহান দম্পতির আবারও ডিম পাড়ার সময় ঘনিয়ে আসায় আর ছানাগুলোও কিছুটা বড় হয়ে ওঠার কারণে আফতাব ছানাগুলোর জন্য পৃথক এই ঘরটি তৈরি করে দেয়। মোরহানের ছানাগুলো আফতাবকে একদমই ভয় করে না। তাই তো সে যখন ছানাগুলোর জন্য খাবার নিয়ে যায়, তখন তারা দৌড়ে চলে আসে তার কাছে। আর এভাবেই আফতাবের ঘরের মাঝে খুব ভালোভাবেই কাটছিল মোরহান দম্পতি এবং তাদের ছানাগুলোর জীবন। কিন্তু এরই মধ্যে ঘটে যায় এক বড়সড় দুর্ঘটনা। একটি দুষ্টু বেড়াল আফতাবের অনুপস্থিতিতে তার মোরহান দম্পতির ঘরে ঢুকে স্ত্রী পাখিটিকে আক্রমণ করে বসে, যার ফলে স্ত্রী পাখিটির মৃত্যু ঘটে। এই দেখে আফতাবের মনটা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু এখন আর কী বা করার আছে। তাই তো সেই স্ত্রী পাখিটিকে এক বুক কষ্ট নিয়ে মাটি চাপা দিয়ে দেয়। অন্যদিকে তার ঘরে থাকা ছানাগুলো মাত্র 3 থেকে 4 মাসের মধ্যেই পুরোপুরি বড় হয়ে উঠেছে। এখন তারা এই ঘরের মাঝে আফতাবের পোষা অন্যান্য পশু পাখি এবং তাদের বাবা অর্থাৎ পুরুষ ওই মোরহান পাখিটির সাথে বসবাস করে, যেখানে রয়েছে 2টো ডাহুক পাখি এবং একটি কচ্ছপ। ডাহুক পাখিগুলোকেও আফতাব কিছুদিন আগেই বিপদ থেকে উদ্ধার করে এই ঘরের মাঝে এনে সুস্থ করে তুলেছে। যেহেতু মোরহানের ছানা দুটো সেই ছোট থেকেই তার ঘরের মাঝে বড় হয়ে উঠেছে, তাই সে তাদেরকে এখন তার ঘরের আঙিনায় ছেড়ে রাখে। প্রায় 4 থেকে 5 মাসের মধ্যে যখন তারা পুরোপুরি প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, তখন আফতাব দেখতে পায় যে তার ঘরের আঙিনায় থাকা এই কচু গাছের ঝোপের মাঝে পাখিগুলো সংসার পেতেছে। দিন কয়েক পর সে লক্ষ্য করে যে এই ঘরের মাঝে বেশ কয়েকটি ডিমও পেড়েছে তারা। এই দেখে আফতাব তো বেশ খুশি। আর এভাবেই একটা সময় হয়তোবা পাখিগুলোর ডিম ফুটে আফতাবের ঘরের আঙিনায় জন্মাবে অনেকগুলো ফুটফুটে মোরহান পাখির ছানা। তারাও তাদের বাবা মায়ের মতো তার ঘরের আঙিনায় চড়ে বেড়াবে মনের সুখে।